পৃথিবীর সব মুসলিম দেশগুলি আজকে নীরব, কেউ কথা বলে না, কেউ কথা বলে না, কঠিন কোনো পদক্ষেপ নাই। সৌদি আরব, মধ্যপ্রাচ্য মিলে যদি বলে ইসরায়েলের সাথে আমরা ব্যবসা করব না, তাতেই চলে, বেশি কিছু লাগে না, শুধু বলবে ইসরায়েলের সাথে ব্যবসা করব না। যদি মধ্যপ্রাচ্যের রাজারা বলে যে আমরা ভারতের সাথে ব্যবসা করব না, তো ভারত এমনি সোজা হয়ে যায়। মুসলমান ফিডানো আবার, হ্যাঁ, বাপের ক্ষমতা আছে, বুড়া মুসলমান ধরে পিটাও, গরু খাওয়ার নাম দিয়ে মুসলমান পিটাও, যেখানে সেখানে মুসলমান পিটানো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলানো, বা ও তারের মতো সোজা হয়ে যাবে এক মাসে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝেন, খুব মনোযোগের সাথে বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে মাইয়ুতির রাসূলা, এবার বান্দা তোমরা শুনে নাও, আমার নবীর ইত্তেবা হলেই ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। তার অর্থ হলো নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা ঠিক কিনা? নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রসুলের পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়ে যায়। আল্লাহর নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। নবীর সুন্নতের আমল করলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। নবীর দলে হলে আল্লাহর দল হয়ে যায়। নবী বেজার হলে আল্লাহ বেজার হয়। নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আবু বকর বলল, হুজুর আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার সব আপনি নবীর জন্য কোরবানি করা আমার কাছে প্রিয়। আবু বকর জানতেন নবী রাজি, আল্লাহ রাজি, নবী খুশি, আল্লাহ খুশি। জোরে বলবেন কি মারহাবা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলি বুঝতে পারি, ওই নাম জপলি বুঝতে পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। বোয়ালখালীর মুসলমান হযরত রাসূলের জীবনে আবু বকরের খেদমত বিরাট অপরিসীম। অনেক বড় খেদমত তিনি ইসলামের জন্য করেছিলেন। আবু বকর অনেক ধনী ব্যক্তি ছিলেন। ব্যবসা করার জন্য সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে একদিন তিনি স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য তার কোলের মধ্যে চলে আসছে। তিনি কোলের ভিতরে সেই গামছা দিয়ে কাপড় দিয়ে ওই সূর্য এবং চাঁদকে তিনি কাপড়ের ভিতরে দিয়ে কোলের মধ্যে নিয়ে গেলেন। এই স্বপ্ন দেখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এক পাদ্রীর কাছে গেলেন। বর্তমানে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া এই বিরাট অংশ মিলেছিল শাম। এই অংশটাকে শাম বলা হতো। যে ইসরায়েল
জায়গা দখল করে নিয়ে গেছে। ফিলিস্তিনিদের কাছ থেকে আজকে লড়াই হয়, যে ইসরায়েলের সাথে মুসলমানদের লড়াই হচ্ছে। হিজবুল্লাহ এবং ইরান এবং ফিলিস্তিন লড়াই চালাচ্ছে। বড় আফসোস, আজকে শিয়ারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, আর আমাদের সুন্নি নামদারি সৌদি আরবের বাচ্চারা চোখ মুখ বুজ করে তারা বসে থাকে, মার্কিনদের কাছে তারা মাথা নত করে থাকে। এগুলি সব কয়টা বেঈমান এবং শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? দালাল না? সব দালাল। খালি 30টা 40টা করে বিয়ে করে, আর কোনো কাজ নেই ওদের। যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বিরাট ভূখণ্ড তারা দখল করে নিয়ে গেল, 10 লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর জমি জমা নিয়ে গেল, কয়েক লক্ষ ফিলিস্তিনিকে তারা হত্যা করল। আপনার গা শিহরে উঠবে। ফিলিস্তিনি নারীদেরকে ধরে নিয়ে তারা জেলখানায় তাদের ইজ্জত গুলি লুণ্ঠন করে। আহা, এগুলির দৃশ্য যদি আপনার চোখে ভেসে ওঠে, বোন মুসলমান, আপনাদের কলিজা এটা মানবে না। আপনার শরীরে জিহাদের রক্ত ভাসমান হয়ে উঠবে, জিহাদের জন্য আপনার রক্ত গরম হয়ে যাবে। পৃথিবীর নিকৃষ্ট অন্যায় জুলুম যদি কারা করে, তাহলে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নিকৃষ্ট জুলুম 75 বছর ধরে চলমান। আরব বিশ্বাস নীরব হয়ে বসে আছে। আরব বিশ্বাস নীরব হয়ে বসা। এত বড় জুলুম পৃথিবীর অন্য কোন জনপদে করা হয় নাই, যে জুলুমটা 75 বছর ধরে ফিলিস্তিনিদের সঙ্গে করা হচ্ছে। আজ বোয়ালখালীর মুসলমান হাজিরিন, কঠিন জুলুম আজ ফিলিস্তিনিদের সঙ্গে করা হয়। আহা, কি বলবো, ভাষা বলার মতো নাই। এই বিরাট অংশটাকে বলা হতো শাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে গেছেন ব্যবসার জন্য। তখন মূল নৌ বন্দর ছিল বর্তমানে গাজা। এই গাজার আসকালান, আগে নাম ছিল আসকালান, এটা ছিল মূল নৌ বন্দর। এখান থেকে মিশরীয়রা, ফিলিস্তিনের গাজারা, আহলুস শাম, শাম যাদেরকে বলা হয়, তারা এখান থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে সারা আরবে ছড়ায় যাইত। এটা ছিল মূল নৌবন্দর। চট্টগ্রাম যেমন আমাদের নৌবন্দর, মূল নৌবন্দর, এখান থেকে মাল আসে, সারা বাংলাদেশে মাল এখান থেকে সাপ্লাই হয়। ফিলিস্তিনের বর্তমানে গাজা, এটা আগে নাম ছিল আসকালান। সমুদ্র বন্দর ছিল বিরাট। এই সমুদ্র বন্দর দিয়ে সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা হতো। ওই জায়গাটা বর্তমানে আজ ইসরায়েল দখল করে নিয়ে গেছে। মুসলমান, আদিকাল থেকে এটা ব্যবসায়িক সেন্টার। দেখেন, ইসরায়েল দখল করে নিয়ে সারা পৃথিবীর সঙ্গে ওরা ব্যবসা করে। আজ ফিলিস্তিনিদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে যদি ফিলিস্তিনি রাষ্ট্র থাকতো, তাহলে ওরা ব্যবসা হতো, বিরাট বড় ধনী দেশে তারা পরিণত হতো। আদিকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। হযরত আবু বকর গেলেন ওইখানে ব্যবসা করার জন্য। স্বপ্নের মধ্যে দেখতেছে আকাশের সূর্যটা তার কোলের মধ্যে চলে আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। রাত্র বেশি ঘুম আসছে আপনাদের? বোয়ালখালীতে রাত বেশি, যত বেশি হয় ওয়াজ তত বেশি হয়। জানি রাত যত বেশি ওয়াজ জমে বেশি। বৃষ্টির কারণে শরীরে একটু রস আসে, দুর্বল লাগে, জিম আসে। একসাথে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। এই যে মর্দে মুজাহিদ সব সামনে বসে দিচ্ছে, কোনো ঘুম টুম নাই, সব মর্দে মুজাহিদ সামনে বসে দিচ্ছে। এই ইতিহাস জানার দরকার। দেখেন আজকে ফিলিস্তিনিদের সাথে কত বড় জুলুম করা হচ্ছে। আহা, পৃথিবীর সব দেশ নীরব। যদি মধ্যপ্রাচ্যে বলে তোমাকে তেল দেব না, তোমার সাথে আমাদের কোনো ব্যবসা নেই, বা শেষে এতটুকুনি, যুদ্ধ করা লাগবে না। কথা কন না কেন? আমরা বাঙালিরা শিক্ষার ফেরে ফেরে মরে জিতেছি, ওরা শুনবে না তো।
আমাদেরকে বলে মিসকিন, আমরা মুসলমানদেরকে আপনারা কয় মিসকিন, ফকিরনি। আরবরা আমাদেরকে ফকিরনি কয়, ফকিরনি। ওরা তো আপনারা মুসলমানই মনে করে না। আল্লাহর নবী বলেছিলেন আরব আর আজমের মধ্যে কোনো তফাৎ নাই, আরব আজম সব সমান। তফাৎ হবে একটা জায়গা, কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলতেছে আরব আজমিক পৃথিবীতে কোনো মুসলমানের কোনো বৈষম্য নাই, সব মুসলমান সমান। কিন্তু এক জায়গা হবে, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তিনি অরিজিনাল মুসলমান। আরবের মুসলমান হয়েও কোনো লাভ নাই যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। বাংলাদেশের পাকিস্তানের মুসলমান বলে কোনো কথা হবে না, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফকিরনি, মিসকিন। বোয়ালখালীর মুসলমান বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি আজ। সেম উমাইয়া রাজা এরকম ছিল, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়া বংশের রাজারা যেরকম, বর্তমান আরবের রাজারা একই রকম। উমাইয়ারাও মুসলমানদের হত্যা দেখে চুপচাপ থাকতো, কথা বলতো না। আজকে আরবের রাজাদের চরিত্র একই রকম হয়ে গেছে। ওরাও উমাইয়াদের মতো চোখ মুখ বুঝে সহ্য করে, কথাবার্তা বলে না। ওরা ক্ষমতার লোভে চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে। লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না। আহা, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন, এই কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছায় না, কোন কানে পৌঁছায় না। দেখেন আরবে যায় ঘুরে আসে, সৌদি আরবে যা যুবকরা পাবজি গেম খেলে, মেয়েরা বসে বসে ফেসবুক টিপতেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো অনুভূতি নেই। মিছিল তো একটু করলে এই পাকিস্তানি, বাঙালি, ভারতী, এই অন্য যে আমরা দেশে গরিব শরীফ আছি, আমরা একটু মিছিল টিছিল করি, মাহফিল একটু শিক্ষার ঢুকতে পারি, কি কথা কন না কেন? আমরাই করি। আজ পর্যন্ত সৌদি আরবে দেখছেন ফিলিস্তিনের পক্ষে একটা মিছিল দিতে? হ্যাঁ, কেউ দেশের মুসলমান কি মরে গেছে? তো দেয় না কেন? আবার বড় বড় ডাব সেরে তারাবির নামাজ 8 টাকাত বানাও, বুকের উপরে হাত বাঁধো, মিলাদুন নবী বেদাত চিৎকার হচ্ছে ওরা। সব ভণ্ডামি, কথা কন ঠিক না বেটে? সবগুলি ভণ্ডামি। প্রিয় মুসলমান, বোয়ালখালীবাসী উচিত কথাই ময় বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার।